নমস্কার বন্ধুরা, কয়েকদিন উদা হয়েছিলাম, অনেকদিন পর আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটাও দেখো আমি কোথায় যাচ্ছি। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, চলে যাচ্ছি। আবার কোথায় যাচ্ছি দেখো, আর অনেক দিন পর রিক্সাতে উঠলাম, কিন্তু মনটা ভীষণ খারাপ। একটা বয়স্ক কাকুর রিক্সাতে উঠেছিলাম, আর কোনো রিক্সা ছিল না। আর ওই রিক্সাটা কি বলবো, কাকু বললো যে চলো, তারপর উঠলাম, কিন্তু খুব কষ্ট লাগছিল। যাই হোক, ব্যাগগুলো আমি নিজেই তুলেছি, নিজেই নামিয়েছি, কাকুকে তুলতে দিইনি, যেহেতু ওনার কাজ করে খায়। এরপর দেখো, যেখানে যাওয়ার যেখানে আমার পৌঁছানোর ছিল গন্তব্যস্থলে, আমি পৌঁছে গেছি। এতক্ষণে বুঝতেই পেরেছো এটা কোথায় চলে এলাম। এটা হচ্ছে সৃষ্টি শ্রী মেলা, আর এই মেলাতে আমার আসার কথা ছিল। এটা হচ্ছে বালুরঘাটে। দেখো, তোমাদের আমি কাজ দেখাই যে আমি হাতের কাজ করি, এবার সেগুলো করে তোমরা কিভাবে স্বাবলম্বী হতে পারো সেটাও তো তোমাদের দেখাতে হবে। তোমরা যদি ভালো কাজ করো, কাজগুলো করে যে মেলাগুলো হয় সেখানে যদি বসো, তাহলে কিন্তু অনেক ভালো হয়, বিক্রি করতে পারবে, নিজের একটা পরিচয় তৈরি করতে পারবে। আমাদের কিন্তু সব জায়গাতেই ছোট বড় মেলা হয়ে থাকে, তোমরা বাইরেও যেতে পারবে মেলাগুলোতে। সেই জন্য আজকে এটা শেয়ার করা। তো তোমরা যদি দেখে কেউ করতে চাও, কারো ভালো লাগে, নিজে কিন্তু কিছু একটা করার চেষ্টা করতেই পারো। এরপরে তো চলে এলাম এখানে, আমার স্টল আমি সাজিয়ে নিয়েছি। এরপর দেখো, এখানে অনুষ্ঠান হচ্ছিল, আজকে উদ্বোধন ছিল, সবাই এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আর আমরা অনেক সকালেই চলে এসেছিলাম, বাড়ি থেকে 9টার দিকে বেরিয়ে গেছিলাম, এখানে পৌঁছে গেছি 11টার মধ্যে। তখন সবে গোছাচ্ছে, সব কিছু সাজাচ্ছে, এখনও হয়নি। তো এরপরে পৌঁছে গিয়ে দেখলেই দোকান মোটামুটি হালকা করে গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। তো যারা যারা কাছাকাছি আছো, বালুরঘাট সৃষ্টিশ্রী মেলায় চলে আসতে পারো, তোমাদেরকে আসার আমন্ত্রণ থাকলো। আর যারা দূরে আছো তারা তো আসতে পারবে না, আর আসলে আসতে পারো, কেননা মেলাটা 10 দিনের হতে চলেছে, আজকে তার প্রথম দিন। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো। আসলে অবশ্যই ভালো হবে, দেখে যেতে পারবে কীরকম হয় মেলা। আর তোমরা যারা কাজ করতে চাও তাদেরও একটা আইডিয়া চলে আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত লোকজন চলে এসেছে। আর বিক্রিটা ধরো তোমার ভাগ্যের উপরে কেমন হবে, তোমার কাজের উপরে নির্ভর করবে, তোমার কাজ, তোমার জিনিসপত্র কেমন, সেই উপরে নির্ভর করে। যাই হোক, ভগবান জানি না কতটুকু লিখে রেখেছে, এখান থেকে আমি কতটা পাবো, আমার ভাগ্যে যতটা আছে আমি ঠিক ততটাই পাবো। আর এখান থেকে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, 10 দিন যে আমি থাকবো, খাওয়া দাওয়া করবো, এগুলো সব তাদের, আমাকে কিন্তু কোনো খরচা দিতে হবে না, এটা সব সরকার বহন করবে। তো বুঝতেই পারছো কত একটা ভালো জায়গা। এরপরে দেখো, এই যে দুপুরবেলার খাবার আমি পেয়ে গেছি, এবার দেখবো এটাতে কি কি আছে। চলো খুলে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা খাওয়ার টাইম হয়ে গেছে। দিয়েছে অনেকটা আগে, কিন্তু আমার খেতে লেট হয়ে গেল। 1-2 জন লোক ছিল দোকানে, দেখছিল, আজকে যেহেতু উদ্বোধন ছিল। এরপরে দেখো, এই যে এখানে